আমার উপর কেন আঘাত আনা হলো? আমি রুহুল কবির বিরুদ্ধে মামলা করেছিলাম। আমাকে ধাক্কা দেখিয়ে আমাকে গন্ডগোল, আমাকেও কিন্তু চাপ সৃষ্টি করা হয়েছিল। আপনারা সবাই জানেন দেশ স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হয়েছে, কিন্তু এ কেমন দেশ স্বাধীন হলো? রাত পোয়ালি ঘুমোর থেকে উঠে দেখে বিভিন্ন জায়গায় লাশ আর লাশ। এরকম তো লাশ আমরা চাইনি। অনেকের মনে করেন জ্বালাও পোড়াও করে বাড়ি ঘর পুড়ে দেওয়া হয়েছে। আমরা তো এমন স্বাধীন চাইনি। আমরা পতন চেয়েছে সেই লোকের যে স্বৈরাচার আমাদের ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, আমরা তাদের কিন্তু পতন করতে চেয়েছি। দীর্ঘ 15 বছরে অনেক রাজনীতি দল কিন্তু পতন করতে পারেনি। ছাত্র সমাজ, আম জনতা সবাই মিলে কিন্তু আজকে এই স্বৈরাচারের পতন হয়েছে। আজকে এফডিসিতে গিয়েছিলাম, আমাকে ধাক্কা দেখিয়ে আমাকে গন্ডগোল। আমার উপর রাগ তাদের। আমার উপর কি রাগ? আমি রুহুল কবির বিরুদ্ধে মামলা করেছিলাম, সেটা আমাকে বিএনপির অনেকে রাগ, তারা এই জন্য আমাকে মারতে চায়। আপনারা সবাই জানেন কয়েকদিন আগে যে 6 সদস্য ধরে নিয়ে দেওয়া হয়েছিল, ওখানে তারা যখন কথাবার্তা বলেছিল ডিবিকে, ওখানে কিন্তু তারা লিখিত দেয় তোমরা এই বলবা, নাহলে তোমাকে মামলা ঠামলা অনেক কিছু, এরকম আমাকেও কিন্তু চাপ সৃষ্টি করা হয়েছিল যে ডিবিতে আমি কেন মামলা করেছিলাম। রুল করে আমাকে মামলা, আমার পরিবার আমাকে অনেক মনে করেন ভয় বিস্তীর্ণ অনেক কিছু করেছে, কিন্তু আমি কিন্তু অন্যের সাথে আপোষ করিনি। আপনারা সবাই জানেন আওয়ামী লীগের ক্ষমতা ছিল, সেই অবস্থায় কিন্তু আমি আওয়ামী লীগের সাথে লড়াই সংগ্রাম করেছি, নিজের জীবনের কথা ভাবিনি। ঢাকা 70 আসনে আমাকে মেরে ফেলে দিতে চাইছিল, আমি পিছু পাওয়া হয়নি। বগুড়াও মেরে ফেলে দিতে চাইছিল, পারিনি। কিন্তু আপনারা এখন আমার বিরুদ্ধে কেন? এই যে ছাত্র আন্দোলন শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি ছিলাম, কিন্তু আপনি দেখছেন আমি নিজের জীবনের কথা ভাবিনি। মিছিলে ছিলাম, শাহবাগের মিছিলে ছিলাম, এমনি মিছিলে, গণভবনের মিছিলে, সব জায়গাতে আমি ছিলাম। ছাত্রদের কিন্তু বৃষ্টি মধ্যে ভিজে ভিজে আন্দোলন করেছি। অনেকে বলে আমি নাকি কিছুই করিনি। আপনারা তাদের কথা বলতে চাই, যারা বড় বড় কথা বলেন, মানবতা ফেরিওয়ালা দেখেছিলেন, বড় বড় এমপি মন্ত্রী দেখেছিলেন, তাদের কয়টা আপনি বড় বড় স্টার দেখেছিলেন, কয়দিন তাদেরকে দেখছেন মাঠে? লাস্টের দিকে আছে 2-1 কথা বলেছে। যখন হাজার হাজার ছাত্র খুন হয়, তারা কেউ কিন্তু মাঠে নামেনি। আপনি তো অনেকেই এখন বলতেছেন, প্রশ্ন করতেছেন এতদিন পরে কেন ডিবিলে কথা বলতেছেন। ডিবিলে আজকে কথা বলছে, এতদিন আমার উপর কেউ আঘাত আনেনি, আমার উপর কেন আঘাত আনা হলো? আমাকে কেন তারা মনে করেন ধাক্কা দিয়ে করে মনে করেন বের করে দেওয়া হলো? আমার উপর কিসের রাগ আপনাদের? আমি কি এমন ক্ষতি করেছি আপনাদের? আপনারা আমার উপর রাগ? আমি এই বাংলাদেশের জন্য কিছু করিনি। ছাত্র রাজনীতি ছিলাম, বাংলাদেশ যেখানে দিকে সমস্যা ছিল সেখানে ছিলাম, কিন্তু আমি তো বলতেছি আমি সেই টাইমে ডিবিতে মামলা করেছিলাম, সেটা আমাকে জোরকে করানো হয়েছিল। আপনার ডিবিতে গেলে মানুষ তুতা ব্যাগি হয়ে যায়, তাদের কথা ইশারায় চলতে হয়। আমাকে মনে করি মানুষ ভালো না বাসতে 2-2বার আমি কিন্তু ভোটে পাস করেছিলাম। কেন রে ভাই? আপনার ভোট শুনতে পাস করছেন, আজকে কেন আপনারা আমাকে? বাংলাদেশে আমরা তো এমন হলে স্বাধীন চাইনি যে রাত পোয়ালি উঠে আমাদের লাশ দেখতে হবে, মানুষের জ্বালাও পড়েও দেখতে হবে। আমরা স্বৈরাচারের পতন চেয়েছি, স্বৈরাচারের পতন হয়েছে। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সামনে এগিয়ে যেতে চাই, সবাইকে কাজ করতে চাই, এটাই আমাদের সবার প্রতিজ্ঞা ছিল।